আসলে আগে এই সেক্টরটাকে অনেকেই অনেকভাবে খারাপভাবে নিত, হ্যাঁ, খারাপভাবে নিত। কিন্তু এখন এটা খুবই একটা স্মার্ট এবং সম্মানের জায়গা, যেটা বিশেষ করে এই করোনার পর থেকে যখন অনলাইন বেসড কাজগুলো হয়ে গেল, অনলাইনে আমাদের প্রচার হয়ে গেল, তখন থেকে এটা খুব একটা মানে ভালো জায়গায় চলে আসছে আর কি। আমার এখানে সেলুন সার্ভিস, যদিও আমি মেকআপ আর্টিস্ট, মেকআপ নিয়ে আমি বেশি কাজ করি, বাট আমার এখানে টোটাল সেলুন সার্ভিস, একটা পার্লারে যাবতীয় যে ধরনের কাজ থাকে, সব ধরনের কাজই এখানে হয়। পারিবারিক সাপোর্ট বলতে আমার হাজব্যান্ড যেটা করে সেটা আমার পরিবারের জন্য অ্যানাফ। হ্যাঁ, আমার পরিবারে ওরকম আমার সাপোর্ট দিতে হয় না। কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি এই যে এত বছর কাজ করছি, এত বছর, তো আমার মনে মনে একটা ইচ্ছে ছিল যে আমি একটা এতিমখানা এবং একটা মসজিদ করব। তো আমি আমার আর্নিংয়ের সবটাই ওখানে ইনভেস্ট করেছি। আচ্ছা, এবং আমার এতিমখানাটা এখনও অলরেডি 4 তলা হয়ে গেছে, আর মসজিদে কাজ ধরেছি। তো আমার টোটাল যে আর্নিংটা হয় আমি টোটালটা ওখানে ইনভেস্ট করি। হ্যালো এভরিওয়ান, আমরা এই মুহূর্তে আছি রূপকথা হেয়ার অ্যান্ড মেকওভার বনশ্রীতে, এটা ঢাকায় অবস্থিত। আমার ভীষণ ভালো লাগছে যে কোনো কিছু শুরুর সাথে থাকতে পারে, ভীষণ ভালো লাগে। তো আমারও তাই লাগছে। আমি আজকে এদের ওপেনিংয়ে আমরা এসেছি, আমি তানজিন, তৃষা, বারিশ এবং সোহাগ স্যার, সব মিলে হয় না যে একটা পারিবারিক একটা আনন্দঘন একটা মুহূর্ত। ইফতারের পরে একটা সুন্দর সময় কেটেছে আজকে আমাদের, আমি ভীষণ হ্যাপি। আমার কাছে ড্রেস আপ অ্যান্ড ফ্যাশন সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় যে আমাকে তো আমার অনেক বেশিরভাগই মেয়ে ফ্যান্স আমাকে ফলো করে। সো আমি যদি নিজেকে ঠিক না রাখি তাহলে তো আসলে ওই জায়গাটা ভালো লাগে না। সো সেই জায়গা থেকে আমি খুব কম প্রোগ্রাম অ্যাটেন্ড করি, বাট আমি যতটুকুই করি আমার মনে হয় যে আমার একটু পারফেক্টলি নিজেকে প্রেজেন্ট করাটা ইম্পর্টেন্ট। সো ওই জায়গা থেকে নিজেকে মেনটেন করা। আর সেকেন্ডলি হচ্ছে ঈদে খুব শপিং যে করি তা না, বিকজ অনেক আমাদের শপিং রেগুলারই করতে হয় ফর আওয়ার শুটিং অ্যান্ড এভরিথিং। সো ওই জায়গা থেকে অনেক গিফট থাকে, বা একটা হয়তো নিজে বানাই বা নিজে কিনি, যেটা হচ্ছে আমি ঈদের দিন পরি, যেটা আমাকে একটা টাইমে হয়তো আমার বাবা কিনে দিত, বাট ওইটা এখন আমার মা কিনে দেয়। সো ওই ড্রেসটাই নিজের কেনা হয়। তাছাড়া সব অনেক ধরনের ড্রেস থাকে। আই হোপ দেখা যাক যে ঈদের দিন কি পরা হয় বা ঈদ উপলক্ষে কি পরা হয়। কারো ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা আর নিজের পায়ে দাঁড়ানোর মধ্যে কতটুকু পার্থক্য এবং কতটুকু হ্যাপিনেস, সেটা ওই প্রত্যেকটা মেয়ে ফিল করতে পারে যারা আসলে নিজের পায়ে দাঁড়িয়েছে। সো আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যে তোমরা নিজের পায়ে দাঁড়াও, দিস ইজ ইম্পর্টেন্ট। মানুষের জন্য করো, নিজের জন্য করো, মানুষের জন্য করো। সেটার যে হ্যাপিনেস, ওটার থেকে আমার মনে হয় ওয়ার্ল্ডে আর বড় কোনো হ্যাপিনেস নেই। আমি সময় হলে সব সিনেমা দেখব। সিনেমা নিয়ে আমার অনেক বড় প্রত্যাশা, বিকজ আমার ইন্ডাস্ট্রির সিনেমা যদি ভালো হয় বা মানুষ যদি সিনেমা দেখতে যায়, এটাই অনেক বড় ব্যাপার। একটা টাইম ছিল সিনেমা দেখতেই তো যেত না আমাদের অডিয়েন্স, সো এখন যাচ্ছে, এর থেকে খুশির বড় খুশি আর হতে পারে না। সো প্রত্যেকটা সিনেমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।